ওবিসি মোর্চার উদ্যোগে আনন্দবাজারে সামাজিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩রা মার্চ রবিবার দুপুর আনুমানিক ৩টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দবাজারে ওবিসি মোর্চার উদ্যোগে সামাজিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, রাজ্যের প্রতিটি প্রান্তে ওবিসি মোর্চার আওতাধীন প্রতিটি ওবিসি মোর্চা ৪টি করে সামাজিক সম্মেলন করছে। তারই অঙ্গ হিসাবে রবিবার ধর্মনগর থানাধীন আনন্দবাজারে ওবিসি মোর্চার এক সামাজিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সামাজিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয়, প্রধান অঞ্জনা নাথ, মণ্ডল সভাপতি নান্টু গোস্বামী, মণ্ডল সহ সভাপতি রাজেন্দ্রনাথ, ওবিসি মোর্চার জেলা সম্পাদক সুকুমার শর্মা, ওবিসি মোর্চার মণ্ডল সহ সভাপতি গৌরাঙ্গ দেবনাথ, যুবরাজনগর মণ্ডলের বিস্তারক সায়ন চন্দ্র, ওবিসি মোর্চার মণ্ডল সাধারণ সম্পাদক ভাস্কর নাথ, বিশিষ্ট সমাজসেবী কান্তিগোপাল দেবনাথ সহ অন্যান্যরা। মলিনা দেবনাথ জানান, ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দলীয় প্রার্থী হিসেবে বিপ্লব কুমার দেবের নাম ঘোষিত হয়ে গেছে। ইতিমধ্যেই পূর্ব ত্রিপুরা সংরক্ষিত লোকসভা আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষিত হয়ে যাবে। দুটি লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে বিজেপি দলের প্রার্থীরা জয়লাভ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। সামাজিক সম্মেলন হলেও রবিবারের এই সম্মেলনে মানুষের উপস্থিতি ছিল বিশেষ লক্ষণীয়। মলিনা দেবনাথ আরও জানান, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একজন ওবিসি সম্প্রদায়ের মানুষ। এতে ওবিসি সম্প্রদায় আপ্লুত। এমন একজন বিশ্বস্তরের নেতাকে পেয়ে সকলেই আনন্দিত। এই অনুষ্ঠান শেষে একটি র্যালিও বের করা হয়। এই ক্ষুদ্র ত্রিপুরা রাজ্য, আমরা মাত্র 40 লক্ষ লোকজন এখানে বাস করে। আপনারা একবার চিন্তা করে দেখুন তো, এই রাজ্যে বিগত দিনে কংগ্রেস সিপিএম যে ৭৫টি বছর তারা শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছিল, আমাদের সাধারণ গরিব মানুষের কথা কি একবার ভেবেছিল? এই কমিউনিস্ট পার্টি কি করত? প্রত্যেক সময় আমরা শুনতাম এই বাজারে তাদের নারী সমিতির মিছিল, কিষাণ মজদুরের মিছিল, ডিওয়াইএফআই এর মিছিল, মানে বিভিন্ন সংগঠনের মিছিলগুলোতে কি বলা হতো? দুনিয়ার কেটে খাওয়া মজদুরে কও, দুনিয়ার মেহনতি মজদুরে কও, দুনিয়ার গরিব মানুষে কও। কিন্তু একবারও কিন্তু এই কথা বলেনি তারা। সাধারণ মানুষকে কিন্তু এই পরামর্শ দেয়নি যে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা যদি চাই তাহলে আমরা কিন্তু আত্মনির্ভর হতে পারি। এত ভালো একটা রাজ্য, ভগবান আমাদেরকে এই ভূমিটা বরদান দিয়েছেন। এত ভালো ভূমি আমাদের ত্রিপুরা রাজ্যের ভূমি। এই যে ভূমিতে সব ধরনের ফসল উৎপাদন হয়, আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাই। এই বছরও আমি কিন্তু মহারাষ্ট্রে গিয়েছি, তারপরে চণ্ডীগড়ে গিয়েছি, দক্ষিণ ভারতে গিয়েছি। সেই সমস্ত রাজ্যে দেখলাম যে পাহাড়ের মধ্যে আমরা কি দেখি? লাল মাটি দেখি। আর আমাদের রাজ্যের পাহাড়, আমাদের রাজ্যের যে পাহাড় বলুন, আমাদের রাজ্যের সমতল ভূমি বলুন, আমাদের সব জায়গাতে সব ধরনের ফসল উৎপাদন হয়। আমাদের ওবিসি মোর্চার উদ্যোগে পুরো ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা মণ্ডলে 4টি করে আমরা সামাজিক সম্মেলন করছি। তারই অঙ্গ হিসাবে আজকে যুবরাজনগরের আনন্দবাজারে আমাদের সামাজিক সম্মেলন হয়ে গেল এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী পেয়ে গেছি বিপ্লব কুমার দেবজি, এবং পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর জন্য আমরা অপেক্ষা করছি। খুব অল্প সময়ের মধ্যেই প্রার্থী ঘোষণা হয়ে যাবে আশা করছি। কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত এবং যিনি প্রার্থী হন না কেন আমাদের 2টি আসনই আমরা বিপুল ভোট দিয়ে আমরা বিজয়ী করব। আর তারই লক্ষ্য হিসাবে আজকে আমরা এখানে মিছিল করছি এবং ওবিসি মোর্চার উদ্যোগে আমি মনে করি যে আমাদের 2টি আসন বিপুল ভোটে জয়ী হবে। ওবিসি মোর্চা আমাদের মাঠে আছে, মাঠে থাকবে এবং প্রত্যেকটা ত্রিপুরার প্রত্যেকটা কোনায় কোনায় ওবিসি মোর্চার কাজ চলছে। তো আমরা মনে করি যে ওবিসি মোর্চা এবার পুরো দমে মাঠে আছে এবং আমরা ভালো রেজাল্ট করব। সবাইকে অনেক অনেক নমস্কার।